তৎকালীন কাবা শরীফের মধ্যে মশাল জ্বালানো হতো। কেরাসিন দিয়ে কি জ্বালানো হতো? মশাল জ্বালানো হতো। বড় বড় রাজদরবার, রাজবাড়ি এবং কি প্রত্যেকের বাড়িতে ল্যাম্প, হারিকেন ইত্যাদি ছিল, প্রচলন ছিল। তো কাবা শরীফে তৎকালীন কারেন্ট ছিল না, কি করতো? মশাল জ্বালাতো। তো এই কেরাসিনের জ্বালার থেকে প্রত্যেক রাত্রিতে তেল চুরি হয়ে যেত। কেরাসিনের জ্বালা থেকে প্রত্যেক রাত্রি কি হতো? তেল চুরি হয়ে যেত। এখন মুয়াজ্জিন চিন্তা করলে এইভাবে যদি তেল চুরি হয়, জানমালের ক্ষতি না? সেও লোক একটা দায়িত্বশীল আছে, তাহলে সেও তো তার একটা হিসাব দর্শনের জিনিস, এই তেল কে চুরি করে? এই চিন্তা করে তো আপনার এই চিন্তা করে কি করলো, একদিন রাত্রিতে আড়ে আবডারে দাঁড়িয়ে আছে কাবার ভিতরে। তো এখন দেখলেন যে চোর এসে প্রবেশ করছে। চোর এসে কি করছেন? প্রবেশ করছে। তখন চোর এসে ভিতরে ঢুকেই আপনার ওনার কাছে যে পাত্র ছিল সেই পাত্র রাখছে, রেখে বলছেন, আন আল্লাহ, আমি আল্লাহ, বাইতুল্লাহ, ঘরও আল্লাহ, তিনুল্লাহ, তেলও আল্লাহ, বিসমিল্লাহ। এইবার কি বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে হয়? এই হালাল করতেছে, আন আল্লাহ, আমি আল্লাহর বান্দা, বাইতুল্লাহ, ঘরও আল্লাহ, তিনুল্লাহ, তেলও আল্লাহ, বিসমিল্লাহ। ওই ঢালতি গেছে, মুয়াজ্জিনের এইরাম নড়িয়া কান নিয়ে দাঁড়াই আছে লাঠি নিয়ে, ভাই আসাদুল্লাহ, লাঠিও আল্লাহ, টান ফিটির ঘরে সাপ মারা বাড়ি একটা মেরিতেছে। টান ফিটির পরে ঝপ করে বাড়ি একটা মেরে দিয়েছে। অনেক সময় মতো ঔষধ না দিলে রোগ এত পরিমাণে বৃদ্ধি পাবে যে পরবর্তীতে ওই রোগের পয়জেন্টে আপনার ক্যান্সারের পয়জেন্ট চলে আসতে পারে। যখন ওই ঔষধ দিয়ে দেশে পরে আর কি চুরি হয় না। এই জন্য জানও বাঁচা, মালও বাঁচা, জানও বাঁচা, মালও বাঁচা। তো দুনিয়ায় যদি এইভাবে ফ্যাসাদ নিবারণ করা যায়, আখিরাতে মহাচরম দুর্যোগ থেকে, মহা বিপদের দিন, কঠিন মাশারের ময়দানে এই কঠিন বিপদ থেকে বাঁচা সম্ভব হবে। কারণ ওই দিন আর তওবা করার দ্বিতীয় নম্বর সুযোগ থাকবে না। তওবা অত সময় করা যাবে যত সময় আমরা দুনিয়াতে আসি, কিন্তু তিনটে সময় ব্যতীত। কয়টার সময় ব্যতীত?